হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। তুর্কি সাইপ্রাসে বর্তমানে অবৈধ বাঙালির সংখ্যা অনেক বেশি, কিন্তু কেন এবং কিভাবে কিভাবে সম্ভব? এমনও হইতে পারে আপনিও আসার পর অবৈধ হয়ে যাচ্ছেন, আবার কিন্তু আপনি বাংলাদেশ থেকে আসার সময় লিগালি আসছেন। এটা কিভাবে সম্ভব? তো এই বিষয়ে একটু কথা বলার জন্য আজকে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন শুরু করি। প্রথম যে বিষয়টা ভাই, এন্ট্রি ভিসা। আপনি তো সবাই জানেন যে এন্ট্রি ভিসা আসলে চোরাই হয়ে যাচ্ছে। এন্ট্রি ভিসার মেয়াদ থাকে 29 দিন। তো আসার পরে আপনি হয়তো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন টাইম হাতে পান, তারপরে আপনি চোরাই হয়ে যান। 95% বাঙালি এভাবে এন্ট্রি ভিসায় আসার পরে চোরাই হয়ে যায়। এছাড়াও ভাই আরও একটা কারণ আছে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ভাই, আপনি একটা লিগাল কোম্পানি পারমিট নিয়ে আসবেন, আসার পরে আপনি কাজ পাবেন, ভিসা পাবেন, ঠিক আছে? তো এই কোম্পানিটা যদি একটা ভালো কোম্পানি হয়, মাল্টি ন্যাশনাল বড় কোম্পানি হয়, তাহলে ভাই আপনার জন্য সুবিধা। আপনার ভিসাটা রানিং থাকবে, আপনি পরবর্তী বছর আবার ভিসা করতে পারবেন। আর যদি ভাই ছোটোখাটো দোকান টাইপের, ছোটোখাটো কোম্পানি, ছোটোখাটো ফ্যাক্টরি, ছোটোখাটো মনে করেন যে যেসব কনস্ট্রাকশনের ঠিকাদার কোম্পানি, এরকম কোনো কোম্পানি হয়, তাহলে আপনি ভিসাও পাবেন, কাজও পাবেন। এবং এই 1 বছর পরে যখন আপনি নতুন ভিসার জন্য আবার অ্যাপ্লাই করতে যাবেন, বা আপনার মালিককে বলবেন যে ভাই আমার ভিসাটা কই, বা বস আমার ভিসাটা কই, তখন কিন্তু ভাই ওরা বিভিন্ন অজুহাত দেখাবে। এই সমস্যা, সেই সমস্যা, নানান সমস্যা। পরবর্তীতে চেক করলে দেখা যাবে আপনার সিকিউরটা দেয়নি 1 বছর, ঠিক আছে? তো আপনার বেতন তো কমই দিচ্ছে, কিংবা খুব একটা ভালো বেতন দেয় না, ব্যবহারটা ভালো করে না, সব কিছু মিলায়ে আপনার পরবর্তী বছর আর বিষয়টা এরা করে দিতে চায় না, ঠিক আছে? কেননা এই দেশে একটা ব্যবসা আছে এরকম, ভিসা বেচা ব্যবসা। তো এই ব্যবসাটা এরকম হয় যে ছোটোখাটো যেসব কোম্পানিগুলো, এরা আমাদের বাঙালি বিভিন্ন এজেন্টের সাথে এরা কন্ট্যাক্ট করে এই লোকগুলো নিয়ে আসে, ঠিক আছে? আনার পরে এরা 1 বছর ভিসা করে দেয়, কিন্তু সিকিউরটা দেয় না। যার কারণে পরবর্তী বছর আপনার আর ভিসা থাকে না। তখন আপনি একজন বাঙালি, আপনার ফ্যামিলি আছে, পরিবার আছে, সব কিছু আছে, আপনি কি চিন্তা করবেন? আমার তো টাকা ইনকাম করতে হবে, লিগালি থাকতে হবে, ঠিক আছে? আপনি একটা স্বপ্ন নিয়ে বিদেশে আসছেন ভাই। তো সেক্ষেত্রে আপনি চান যে তাহলে আমি একটা অন্য কোম্পানিতে চলে যাই, যে সেখানে ভিসাটা করি। আপনি এখান থেকে যেই না অন্য কোম্পানিতে যাবেন ভাই, ঠিক আছে, এমনি তো আপনার ভিসা করে দেয়নি, আপনি যে কোম্পানিতে আসছেন, পরবর্তীতে অন্য কোনো কোম্পানিতে গেলে এই ভিসাটা পাওয়ার আর কোনো সম্ভাবনাই নাই, অধিকাংশ ক্ষেত্রেই নাই। অর্থাৎ শতকরা 80% যারা কাজ চেঞ্জ করছে ভাই, এরা অধিকাংশ ভিসা পায়নি, এরা চোরাই হয়ে গেছে, ঠিক আছে? কাজ যেখানে করতেছেন আসার পরের থেকে, সেখানে থাকলেও আপনি চোরাই। আবার আপনি যদি কাজ শেষ করেন, সেক্ষেত্রে আপনি চোরাই। এইভাবে ভাই আমার বাঙালি ভাই ব্রাদার, মনে করেন তুর্কি সাইপ্রাসে হাজার হাজার বাঙালি ভাই অবৈধ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এরকম ছোটোখাটো কোম্পানিতে যারা আছে, তাদের সমস্যা একটাই। আর এরকম সমস্যার কারণে তারা আজ অবৈধ, এবং আজকে পুলিশে ধরে ধরে তাদেরকে বাড়ি পাঠাচ্ছে, ঠিক আছে ভাই? আমি ভাই কারোর উৎসাহিত করি না, কিন্তু আমি লিগালি একটা কথা বলে বোঝানোর চেষ্টা করি যে এখানে আসার পরে এই ধরনের সমস্যাগুলো হয়, বা এই কারণে বাঙালিগুলো অবৈধ হয়ে যায়। এবার মনে করেন যে অন্য মিডল ইস্টের অন্যান্য কান্ট্রির থেকে এখানে একটু বেতন বেশি, সেক্ষেত্রে আপনি ভাগ্যের উপর ডিপেন্ড করে চলে আসতে পারেন, ঠিক আছে? তো আমাদের তুর্কি সাইপ্রাসে বাঙালিদের অবৈধ হওয়ার কারণ এইটাই, এই ঠিকাদার কোম্পানি এবং ছোট ছোট ব্যবসায়ী, যারা এভাবে আমাদের বাঙালিদেরকে চোরাই বানায় ফেলায়। তো যাই হোক, আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম কিভাবে বাঙালি অবৈধ হয়। সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।